নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগতম। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি মুম্বাইয়ের জু দেখতে। জু আমরা যাচ্ছি বাই ট্রেন, তো সেই জন্য আমরা স্টেশনে আছি। আর সে বাবা এখন টিকিট কাটছে। আমরা এখন আছি থানেতে। থানে থেকে বাইকুল্লা পর্যন্ত আমরা ট্রেনে যাব। তো আমরা এখন নেমে গেছি বাইকুল্লা, এরপর এখান থেকে কাছেই। তো এখানে একটা একদম হোয়াইট কালারের ছাগল ছিল, তো সেটার একটা ছবি তুললাম। বেশ ভালো লাগছিল ছাগলটাকে, আর আরই সেরকম মজা হচ্ছিল দেখে। তো এখান থেকে ট্রেন থেকে নেমে আমাদেরকে বললো 4 থেকে 5 মিনিট হাঁটতে হবে। হেঁটেই হচ্ছে জু, তো বেশি দূরে কিন্তু নয়, বেশিক্ষণ লাগলোও না। তো চলুন জুতে গিয়ে আবার দেখা হচ্ছে। তো এখানে হচ্ছে রস খেয়ে নিলাম একটুখানি। এত ছোট দাদা, কত ছোট দাদা। থানে থেকে বেশিক্ষণ কিন্তু আমাদের জুতে আসতে সময় লাগলো না। তো আমরা এসে একটুখানি আখের রস খেয়ে নিলাম, এনার্জি গেইন করে নিলাম, কারণ পুরো জু ঘুরতে হবে। বাইকুল্লার এই জুটি ছত্রপতি শিবাজির মায়ের নাম অনুসারে বীরমাতা জিজাবাই ভোসলে বোটানিক্যাল উদ্যান। যেহেতু এখন চলছে সামার ভ্যাকেশন, তো আমরা ভাবলাম সামার ভ্যাকেশনে আমরাও একটু এনজয় করে নিই আরিসের সাথে সাথে। কারণ আরিস অনেক দিন ধরেই বলছিল যে জু দেখতে যাবো, আর আমারও খুব ইচ্ছা। আরিসের বাবা বললো চলো তাহলে। আর এটা ছিল শনিবার দিন, আমরা শনিবার দিন গেছিলাম। তো শনিবারের এটা একটা ভিডিও। তো চলুন আমরা ভিতরের দিকে যাচ্ছি, সাথে থাকুন। এই জুয়ের সম্বন্ধে যতটা ইনফরমেশন পারবো আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে টিকিট নিতে হবে, এখন হচ্ছে টিকিট নেব। টিকিট কাউন্টার থেকে অ্যানাউন্স করা হচ্ছিল যে যাতে খুচরো পয়সা দেওয়া হয়। যেহেতু এখানে টিকিট কিন্তু খুব যে বেশি তা নয়, 50 টাকা করে পার হেড। তবে ফ্যামিলির জন্য টিকিট কিন্তু 100 টাকা। যদি আপনার ফ্যামিলির সাথে আসেন সেটা ক্ষেত্রে কিন্তু খুবই সস্তা। তো এই যে পুরো এখানে সমস্ত কিছু লেখা আছে, ডু নট টিজ বার্ডস অ্যান্ড অ্যানিমেলস, ডু নট ফিড বার্ডস অ্যান্ড অ্যানিমেলস, ডু নট প্লাক লিভস, ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, সব কিছু লেখা আছে কী কী করতে হবে, কী কী করতে হবে না। এদিকে ইংলিশ, মারাঠি, আর এদিকে ম্যাপটা দেওয়া আছে। দেখো আর এই ম্যাপ কোথায়? হ্যাঁ, ওরা বান্দরের কাছে আছে। বান্দরটা কোথায় দেখো, কোনখান থেকে শুরু হচ্ছে দেখে নাও। এদিকে এই যে আমাদের টিকিট নিয়ে নিয়েছে। কত করে টিকিট গো? ফ্যামিলি 100 রুপিস। ফ্যামিলি 100 রুপিস। আচ্ছা, আর এমনি পার হেড 50। তাহলে ফ্যামিলিই ভালো। জুতে ঢোকার আগেই এই রকমভাবে সুন্দর করে বড় করে এই দেখতে পাচ্ছেন হোয়াইট করে লেখা আছে মুম্বাই বোটানিক্যাল উদ্যান অ্যান্ড জু। তো আর সাইডটা খুব সুন্দর, আর ভিতরটা তো অবভিয়াসলি পুরো গাছে ভর্তি, খুবই সুন্দর। আমরা দিল্লি জুটাও ঘুরে এসেছি, দিল্লি জুটাও ভীষণ ভীষণ বড়। আর এইখানে জুটাও কিন্তু খুব খুব ভালো লেগেছে, আর খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে। মানে যারা ওখানে ঘুরতে যাবেন তাদের জন্য কিন্তু যেমন ড্রিঙ্কিং ওয়াটার থেকে আরম্ভ করে সমস্ত কিছু, ভিতরে খাবার থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে, মানে কোনো চিন্তাই নেই। আর বেশ ভালো, ছায়ায় ছায়ায় বসে বসে একদম জুটা দেখা যাবে। তো আমরা ঢুকেই আমরা দেখলাম কোন দিকে যাওয়া যায়। তো সেরকম যাচ্ছি। প্রথমেই হচ্ছে যাব সিংহ যেখানে আছে সেই দিকে। তো আমরা ভাবলাম সিংহ আছে, কিন্তু সিংহটা বললো নাকি এখনও আসেনি। তো সেখানে আমরা সিংহ দেখতে পেলাম না। এই যে হাতির পরে ছিল সিংহ, হাতিটা মনে হয় আমরা মিস করে গেছি। তো এখানেও কিন্তু স্লথ বিয়ার আছে, বাট আমরা দেখতে পাইনি, কারণ প্রচণ্ড বড় এরিয়ার এখানে মারাত্মক রকম ভিড়ও ছিল, আর অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম। কিন্তু হয়তো স্লথ বিয়ার রেস্ট করছিলেন কোথায় মহারাজ, তো সেই কারণে আমরা দেখতে পাইনি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এখানে একদম অ্যানিমালদের থাকার ব্যবস্থা। তো কোথায় যে ঢুকেছিলেন আমাদের চোখে পড়েনি, যাই না, আমাদের চোখেটা দেখতে পাইনি।
তবে আমরা কিন্তু এখানে বাঘ থেকে আরম্ভ করে হিপোপটেমাস থেকে আরম্ভ করে অনেক অনেক অ্যানিমালসদের দেখতে পেয়েছিলাম, আর খুবই ভালো লেগেছে। যেটা এখানে সবচেয়ে বড় বাঘ দেখে আরিস তো পুরো চমকে গেছিলো, প্রচণ্ড বড় বাঘটা। আর সবাই কিন্তু সব অ্যানিমালদের দেখতে পাচ্ছে না, কারণ অ্যানিমালদের থাকার জায়গাটা অনেক অনেক বড়। ওরা যেখানে রেস্ট করছে হয়তো অ্যানিমালরা, সেখান থেকে হয়তো সবাই যখন যাচ্ছে সেই সময় তো বেরোচ্ছে না, কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছিলাম বাঘ মামাকে। ওই দেখুন বাঘ মামা চুপি চুপি আসছে, প্রচণ্ড বড় বাঘটা। তো দূর থেকে এটা আমি ক্যামেরাটা করেছি, অনেক দূর থেকে, তো এটা আমি জুম করে করেছি, তো অনেকটাই ক্লিয়ার এসছে ছবিটা। দেখুন ওই দেখুন ওই ঘরটার মধ্যে রয়েছে, কত বড় বাঘটা দেখুন, প্রচণ্ড বড় বাঘটা। বেশ কয়েকটা আমরা এখানে অ্যানিমেল দেখার পর তারপর চলে এলাম ক্যাফে ওয়াইল্ডে। আর এখানে বিভিন্ন ধরনের ফুড পাওয়া যায়। আমরা এখানে খেয়েছিলাম সিঙ্গাড়া, তারপর বার্গার, এখানে আইসক্রিম বা চাউমিন, যা কিছু খাবেন কেন সব কিছু এখানে অ্যাভেলেবেল। আর খাওয়া দাওয়ার পর আমরা চলে গেছিলাম জলহস্তি দেখতে। এরপর আমরা চলে এসেছি জলহস্তির কাছে। ওই দেখুন জলের মধ্যে ডুবে আছে জলহস্তিটা। गेला मग खायला फोटो खायला गेला बच्चा देखिए उसमें कितना प्यारा है। हाँ ना वीडियो देखो, ये छोटा प्यारा बच्चा है। हिरन का बच्चा, डियर का बच्चा है ना, गाय का बच्चा है। वो देखो কত ডিহার উঠে তো বাবার কাছে যাও, ওইদিকে যাও, ওই দেখো এগুলো দেখা। গোলাপ গাছ, আরিস মারাঠিতে ডিয়ারটাকে কি বলে দেখলি? কাঙ্কার। এখানেও কি ডিয়ার আছে?
मकड़ कंकर इधर है क्या? लेट्स सी। দেখো এরপর আমরা যাচ্ছি পেঙ্গুইন দেখতে। এই মুম্বাই জুতে সবচেয়ে যেটা আমার বেস্ট লাগলো সেটা হচ্ছে এখানে পেঙ্গুইন। এত সুন্দর লাগলো কি বলবো, আপনারাও দেখুন, আমি ভিডিও করে এনেছি, ঠিক আছে। তো এখানে পেঙ্গুইনগুলোকে খুব সুন্দরভাবে রাখা হয়েছে আর প্রচুর পেঙ্গুইন রয়েছে, প্রচুর। আর এই সামনে খুব সুন্দর করে ফোয়ারা একটা রয়েছে আর বাচ্চাগুলো সবাই খেলা করছে, তাই ফোয়ারাটাকেও একটু ভিডিও করে নিয়েছিলাম। তো চলুন পেঙ্গুইনগুলোর দিকে এগোনো যাক। পেঙ্গুইনগুলো দারুণ দেখলাম, বেশিক্ষণ দাঁড়াতেই যায়নি। হ্যাঁ ওরা আছে, পেঙ্গুইন থেকে বেরিয়ে বললো কোথায় একটা আছে, চল। দাঁড়াতেই দিচ্ছে না, সঙ্গে সঙ্গে বের করে দিচ্ছে। দারুণ, কিন্তু পেঙ্গুইনগুলো দারুণ লাগবে, কিন্তু একটুক্ষণ দেখতে পারলে আরো ভালো লাগবে। ওখানে দাঁড়াতেই দিচ্ছে না, সঙ্গে সঙ্গে বেরিয়ে। তারপর এখানেও খাওয়া দাওয়ার কিন্তু ব্যবস্থা আছে, সব ধরনের এখানে কিন্তু খাবার পাওয়া যায়। আর এখানটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরাও এখানে অল্প কিছু খাবার খেয়ে নিয়েছিলাম। এখানে পপকর্ন নিলাম, আরিশ ওদিকে কুলফি খেলো, আরও কী সব খাওয়া হয়েছিল। তো তারপর আবার নেক্সট চলে যাব অন্যদিকে। আর এখানে কিছু গাছে ছিল প্রচুর বড় বড় বাদুড়, প্রচণ্ড বড় বড় বাদুড়। এটা অনেক উঁচু গাছের উপরে রয়েছে। এটা আমি ক্যামেরাটা করার চেষ্টা করেছি কাছে করার, বাট ছোট ছোট দেখাচ্ছে, কিন্তু প্রচণ্ড বড় বড় বাদুড় ছিল। তো সেগুলোকেও আপনাদের জন্য ক্যাপচার করে রেখেছি। তারপর এখানে দেখুন তোতা পাখি, প্যারেট, খুব সুন্দর করে এখানে ব্যবস্থা রয়েছে প্যারেটদের থাকার। তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে কচ্ছপের কাছে, টার্টল। তো প্রচণ্ড বড় বড় এখানে টার্টল ছিল, মনে আছে? ওই দেখ উপরে টার্টল গুলো হয়েছে, দেখ। হ্যাঁ আরিশ টাচ করো, আরিশ করেছি, আরেকবার করো। কত ये भागा ले चल लोग करा था तू बाहर के सुनी आरिश के दार। এরপর আমরা ক্রোকোডাইল দেখেছিলাম, আরও কিছু অ্যানিমেলস দেখেছিলাম। তো সেই ভিডিওগুলো করা হয়ে ওঠেনি, কারণ
অনেকটা ঘোরার পর আর ভালোও লাগছিল না, আর কিছু ছোট ছোট ভিডিও আরিসের বাবার মোবাইলে করা ছিল, তো আমার সেগুলো আর নেওয়া হয়নি। যতটা ছিল আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা মুম্বাইতে আছেন বা মুম্বাইয়ের আশেপাশে আছেন অবশ্যই মুম্বাই জু ঘুরে যান, দারুণ লাগবে, আমাদের খুবই ভালো লেগেছে। আপনারাও আপনাদের বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে নিয়ে এসে ঘোরান, খুব ভালো লাগবে। চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।